আসসালামু আলাইকুম। এর আগের ক্লাসে আমরা পড়েছি প্রবাবিলিটি কিভাবে বের করা যায়, সিম্পল ইভেন্ট, কম্পাউন্ড ইভেন্ট এগুলো বের করেছি এবং ইভেন্টগুলোর প্রবাবিলিটি কিভাবে বের করা যায় সেগুলো আমরা শিখেছি। আজকে আমরা শিখব মার্জিনাল প্রবাবিলিটি আর হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। তো কন্ডিশনাল মানে আমরা অলরেডি বুঝতে পারছি যে একটা ইভেন্ট যেটা আরেকটা ইভেন্টের উপর ডিপেন্ড করে, একটা ইভেন্ট ঘটলে আরেকটা ইভেন্ট ঘটবে, এই জাতীয় ঘটনাকে কন্ডিশনাল বলে। তো মার্জিনাল প্রবাবিলিটি কি জিনিস সেটা আমরা জেনে নিই, তারপর কন্ডিশনাল প্রবাবিলিটি জানবো। তো আমরা এখানে একটা টেবিল দেখছি যেখানে মেল ফিমেল ইন ফেভার এগেইনস্ট এই ধরনের একটা টেবিল আছে। টেবিলটা কিসের? টেবিলটা হচ্ছে যে বিভিন্ন কোম্পানিতে অথবা কোন অফিসে আমরা দেখি যিনি সিইও তিনি অনেক বেতন পান সাধারণ কর্মকর্তা বা কর্মচারীদের। তো সেই বেতনের অনেক সময় অসন্তোষ থাকতে পারে বা কেউ পক্ষে বিপক্ষে থাকতে পারে। তো সেই কোম্পানির টোটাল যে ম্যান পাওয়ার আছে, মানে কর্মকর্তা কর্মচারী, তাদের 100 জনের মধ্যে একটা করা হয়েছে, ডেটা নেওয়া হয়েছে যে 100 জনের মধ্যে মেল আছে 60 আর ফিমেল আছে 40। আচ্ছা, আবার তার মধ্যে যে মেল যে 60 এর মধ্যে তার মধ্যে 15 আছে হচ্ছে ইন ফেভার, মানে সিইও যে কত বেতন পান সিইও, হ্যাঁ ওনার পক্ষে। এই মেল 15 জন মেল আউট অফ 60, 15 মেল এরা ওই ওনার ওই অত বেতনের পক্ষে, আর বাকি যে 45 জন আছে 45 তারা হচ্ছে বিপক্ষে। আর যে ফিমেল যে 40 জন আছে তার মধ্যে চারজন ফিমেল হচ্ছে সিইও এর ওই উচ্চ বেতনের পক্ষে আর 36 জন হচ্ছে উচ্চ বেতনের বিপক্ষে। ঠিক আছে, তাহলে এইখানে যে আমাদের যে টেবিলটা করা হলো এই টেবিলকে কন্টিনজেন্সি টেবিল বলে। কন্টিনজেন্সি টেবিল হচ্ছে যে কোনো দৈব ঘটনা নিয়ে টেবিল করা, যার আমরা জানি না, মানে প্রবাবিলিটি এগুলো কি কোনটা ঘটবে কিছুই জানি না। যেমন এই কতজন মহিলা তার পক্ষে থাকবে, কতক্ষণ বিপক্ষে, এটা কিন্তু আমরা আগে থেকে বলতে পারি না, ডেটা নেওয়ার পরে সেটা হচ্ছে জানা গেছে। এরকম দৈব ঘটনাকে নিয়ে যে টেবিল করা হয় সেটা হচ্ছে কন্টিনজেন্সি টেবিল। তো সেই টেবিলটা আমরা এইভাবে এখন দেখতে পারি যে টোটাল এমপ্লয়ি 100, এখানে টোটাল এমপ্লয়ি 100 দেওয়া আছে, আর মেল 15, ফিমেল মেল 60 আর ফিমেল হচ্ছে 40। আগেই বলেছি যে 60 মেলের মধ্যে 15 ইন ফেভার অফ দ্যাট হাই স্যালারি আর 45 হচ্ছে এগেইনস্ট দ্যাট হাই স্যালারি। আর ফিমেল যে 40 জন আছে তার মধ্যে 4 জন হচ্ছে তারা চান না যে সিইও অত বেতন পায়, আর 36 জন চায় চান যে 4 জন চান যে সিইও অত বেতন পায় আর 36 জন চান। ঠিক আছে, তো এখন এই 100 এমপ্লয়ি যে আছে এই এমপ্লয়ির মধ্যে আমরা যদি একটা প্রবাবিলিটি বের করি যে প্রবাবিলিটি অফ বিইং ফিমেল, ঠিক আছে, তাহলে আমরা একটা র্যান্ডমলি একজন পারসন আমরা সিলেক্ট করলাম। ঠিক আছে, তাহলে ওনার মহিলা হওয়ার সম্ভাবনা কত বা ওনার পুরুষ হওয়ার সম্ভাবনা কত, ঠিক আছে, অথবা ওনার এগেইনস্টে হওয়ার সম্ভাবনা কত, অথবা ইন ফেভার অফ দ্যাট হাই স্যালারি হওয়ার সম্ভাবনা কত। ঠিক আছে, সেটা যদি আমরা যে কোনো একটা প্যারামিটারের উপর যদি আমরা বের করি সেটা হবে মার্জিনাল প্রবাবিলিটি। ঠিক আছে, যেমন প্রবাবিলিটি অফ বিইং এ ফিমেল, একটা র্যান্ডমলি একজন এমপ্লয়ি সিলেক্ট করলাম, তার ফিমেল হওয়ার সম্ভাবনা কত, ঠিক আছে, তাহলে সেটা হবে মার্জিনাল প্রবাবিলিটি। ঠিক আছে, আর যদি কন্ডিশনাল বলি যে ওটা ফিমেল হওয়ার সম্ভাবনা কত গিভেন দ্যাট যে সে ওই ওনার হাই স্যালারির সিইও হাই স্যালারির বিরুদ্ধে, ঠিক আছে, সেটা হবে কন্ডিশনাল, মানে কি কন্ডিশনাল প্রবাবিলিটি। সেগুলো তো প্রথমে আমরা মার্জিনাল প্রবাবিলিটিটাই বের করার চেষ্টা করি, যে এখানে দেখি 100 এমপ্লয়ি আছে, একজনকে আমরা র্যান্ডমলি সিলেক্ট করলাম, তার ফিমেল হওয়ার সম্ভাবনা কত। তো ওখানে যেহেতু 40 জন ফিমেল আছে তাহলে মার্জিনাল প্রবাবিলিটি অফ বিইং ফিমেল সেটা কত, সেটা 40/100। ঠিক আছে, আবার যদি বলি যে মেল হওয়ার সম্ভাবনা কত, র্যান্ডমলি একজন পারসন সিলেক্ট করলাম, তার মেল হওয়ার সম্ভাবনা কত, ঠিক আছে, সম্ভাববিলিটি কত, তাহলে
সরি সম্ভাবলিটি কথাটা হবে না আর কি, এটা বাংলা ইংরেজি মিক্স হয়ে গেছে, এটা সম্ভাব্যতা হবে, সম্ভাব্যতা বা প্রবাবিলিটি। মেল হওয়ার প্রবাবিলিটি কত 60/100 মানে 0.6। আচ্ছা আবার ইন ফেভার হওয়ার সম্ভাবনা কত, একজন র্যান্ডমলি একজন আমি সিলেক্ট করলাম, ঠিক আছে, তাহলে ইন ফেভার হওয়ার সম্ভাবনা কত, সেটা হচ্ছে দেখো এখানে ইন ফেভার কতজন আছে, টোটাল মেল এবং ফিমেলের মধ্যে ইন ফেভার আছে হচ্ছে 19 জন, ঠিক আছে, তাহলে 19/100, ঠিক আছে। আবার এগেইনস্ট হওয়ার সম্ভাবনা কত, সেটা হচ্ছে 81/100। এগুলো হচ্ছে মার্জিনাল প্রবাবিলিটি। এখন আমি যদি কন্ডিশনাল প্রবাবিলিটি আমরা যদি বের করতে চাই, যেমন মনে করো যে একজন র্যান্ডমলি একজন এমপ্লয়ি আমরা সিলেক্ট করলাম, যেটা হচ্ছে in favor of that high salary of CEO given that সে একজন ফিমেল, ঠিক আছে, সেটা হওয়ার সম্ভাবনা কত, সেটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। অথবা হাই স্যালারির বিপক্ষে কিন্তু তার given that যে তিনি হচ্ছে ওনার হাই স্যালারির বিরুদ্ধে, ঠিক আছে, সেটার সম্ভাবনা কত, ঠিক আছে, সেটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। সেগুলো আমরা কিভাবে বের করতে হবে সেটা আমরা দেখি। মার্জিনাল প্রবাবিলিটি, একটা মার্জিনাল প্রবাবিলিটিকে আবার সিঙ্গেল প্রবাবিলিটি বলে। এটার ডেফিনিশন হচ্ছে মার্জিনাল প্রবাবিলিটি ইজ দ্য প্রবাবিলিটি অফ এ সিঙ্গেল ইভেন্ট। এখানে কিন্তু ইভেন্ট দুইটা আছে, সরি এখানে কিন্তু দুইটা আছে, প্যারামিটার দুইটা আছে, একটা হচ্ছে ইন ফেভার অথবা এগেইনস্ট অথবা মেল অথবা ফিমেল, মানে জেন্ডার আর হচ্ছে ফেভার, ঠিক আছে, এটা হচ্ছে দুইটা দুইটা কন্ডিশন, ঠিক আছে। তো আমরা একটা কন্ডিশন চিন্তা করলে সেটা হচ্ছে মার্জিনাল প্রবাবিলিটি, আমরা আগেই বলেছি। যেমন একজনকে আমরা র্যান্ডমলি সিলেক্ট করলে সেটা মেল হওয়ার সম্ভাবনা কত, এই যে 60/100, ফিমেল হওয়ার সম্ভাবনা কত 40/100, ঠিক আছে। আবার ইন ফেভার হওয়ার সম্ভাবনা কত 19/100, আর এগেইনস্ট হওয়ার সম্ভাবনা 81/100, ঠিক আছে। এগুলো হচ্ছে মার্জিনাল প্রবাবিলিটি। আচ্ছা কন্ডিশনাল প্রবাবিলিটি যদি আমরা বের করতে চাই, আচ্ছা এখানে টেবিল আকারে ওখানে দেওয়া হয়েছে, এটা মার্জিনাল প্রবাবিলিটি। Conditional probability হচ্ছে, conditional probability is the probability that an event will occur given that another event has already occurred, ঠিক আছে। মানে কি, যে আমরা র্যান্ডমলি একজন এমপ্লয়ি সিলেক্ট করব যে ইন ফেভারে থাকবে given that সে ফিমেল, অথবা উনি মেল হবে given that in favor of the high salary, ঠিক আছে, এরকম একটা কন্ডিশন। তো সেটার এটা লেখা হয় হচ্ছে এইভাবে, P of A given that B already occurred, ঠিক আছে, P of A given that B already occurred, ঠিক আছে, এইভাবে লেখা। আচ্ছা তাহলে আমরা একটা প্রবলেম করলে তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। কম্পিউট, এখানে एग्जांपल 4-15, সেটা হচ্ছে কম্পিউট দি কন্ডিশনাল প্রবাবিলিটি P in favor that male, মানে কি, যে আমরা র্যান্ডমলি একজন এমপ্লয়ি সিলেক্ট করলাম যিনি ইন ফেভারে থাকবে given that উনি মেল, ঠিক আছে, সেটা বের করে কিভাবে, ওখানে কিন্তু টোটাল এমপ্লয়ি 100 আছে, সেটা বের করব কিভাবে, সেটা হচ্ছে যে ইন ফেভার, যেহেতু ইন ফেভার তাহলে টোটাল মেলস হু আর ইন ফেভার, ঠিক আছে, ডিভাইড বাই টোটাল নাম্বার অফ মেলস, ঠিক আছে। এখানে দেখো মেলস তো 60 ছিল, তাহলে 60 নিচে আসবে টোটাল মেল, আর হচ্ছে ইন ফেভার কয়জন আছে 15, তাহলে 15/60, এটাই হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। আচ্ছা সেটা আমরা ট্রি ডায়াগ্রামে যদি আমরা বের করতে চাই কিভাবে হবে সেটা, এখানে দেখো প্রথমেই আমাকে দুটো ভাগ করে নিতে হবে, মেল আর ফিমেল সম্ভাবনা বের করে নিতে হবে, ঠিক আছে। এটা কিন্তু মার্জিনাল প্রবাবিলিটি হবে, ঠিক আছে, এটা ফিমেলের মার্জিনাল প্রবাবিলিটি, এটা মেলের মার্জিনাল প্রবাবিলিটি, ঠিক আছে। তাহলে মেল যেহেতু টোটাল আমার 60 আর টোটাল এমপ্লয়িজ 100, তাহলে মেল হওয়ার সম্ভাবনা হচ্ছে 60/100, ঠিক আছে। এখন এই 60 মেলের মধ্যে ইন ফেভার আর এগেইনস্ট সেটা বের করতে হবে, তাহলে ইন ফেভার আর মেল তো অলরেডি গিভেন দ্যাট মেল, তাহলে এটার মধ্যে ইন ফেভার কত 15 মেল ফেভারে আছে, এইজন্য 15/60, আর এগেইনস্ট আছে 45, তাহলে 45/60, এটা এগুলো হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি, এগুলো সবই কন্ডিশনাল প্রবাবিলিটি। যেমন প্রথমটা কন্ডিশনাল প্রবাবিলিটি in favor given that he or she is male, দ্বিতীয়টা হচ্ছে against the high salary of CEO given that he or she is male, ঠিক আছে। এগুলো আবার এটা probability that in favor given that she is female, এটা হবে এটা মানে 4/40, কারণ হচ্ছে টোটাল 40 ফিমেলের মধ্যে 4 জন হচ্ছে in favor আর হচ্ছে 36 জন হচ্ছে against, ঠিক আছে। তাহলে এগুলো সেই কন্ডিশনাল প্রবাবিলিটি, আর এগুলো হচ্ছে মার্জিনাল প্রবাবিলিটি, ঠিক আছে। আচ্ছা এখানে একটা জিনিস আবার খেয়াল করবা যে
ফেভার গিভেন দ্যাট মেল, আবার মেল গিভেন দ্যাট ফেভার, দুটো একরকম হবে না, ঠিক আছে। এখানে যেমন 15/60 আসছে, ফেভার গিভেন দ্যাট হি অর শি ইজ মেল, এটা 15/60 আসছে, কিন্তু মেল গিভেন দ্যাট ফেভার ইন ফেভার, ঠিক আছে, সেটা অন্য অন্য কিছু আসবে, ঠিক আছে। সেটা আমরা পরের এক্সাম্পলে দেখতে পাবো। যেমন এটা আমরা রিয়েল লাইফে একটা এক্সাম্পল দিতে পারি, যেমন আমি ছাতা নিয়ে বের হয়েছি, গিভেন দ্যাট ওয়েদার ফোরকাস্ট বলছে যে বৃষ্টি হবে, ঠিক আছে। তো এটার যে সম্ভাবনা হবে, আচ্ছা ওয়েদার ফোরকাস্ট আছে যে বৃষ্টি হবে, গিভেন দ্যাট আমি ছাতা নিয়ে বের হয়েছি, এটা একরকম হবে না, হ্যাঁ, দুটা উল্টা ঘটনা আর কি। তো সেটা আমরা পরের ঘটনাটাতেই আমরা দেখি। এখানে তোমরা এই এক্সাম্পলটা দেখো 4-16, সেটা হচ্ছে কি যে ওই সেম ডাটা, আগের ডাটাটাই 4.4 ডাটা, ক্যালকুলেট দ্য কন্ডিশনাল প্রবাবিলিটি দ্যাট a randomly selected employee is a female given that this employee is in favor of paying high salaries to CA, ঠিক আছে। মানে কি এটা হচ্ছে, এটা বের করতে হবে কি ফিমেল গিভেন দ্যাট ইন ফেভার, তাই না, ফিমেল গিভেন দ্যাট ইন ফেভার, এখানে কিন্তু ফেভার ইন ফেভার গিভেন দ্যাট ফিমেল আছে, কিন্তু এটা কিন্তু 1/4 সরি 1/10 আসবে কি 4/40 1/10 আসবে, কিন্তু আমরা এখন বের করব ফিমেল গিভেন দ্যাট ইন ফেভার, এটা কিন্তু উল্টা ঘটনা, দেখবা যে একরকম হবে না, সেটা কত, আচ্ছা সেটা তাহলে আমরা কিভাবে বের করব, আগে আমরা বের করে নিব হচ্ছে যে এমপ্লয়ি যে ফিমেল গিভেন দ্যাট ইন ফেভার, তাহলে ইন ফেভারে কতজন আছে সেটা আগে দেখে নিতে হবে, আর হচ্ছে ফিমেল কতজন ফেভারে আছে সেটা দেখে নিতে। তাহলে দেখো টোটাল ইন ফেভারে আছে 19 জন, আর তার মধ্যে ফিমেল কয়জন, 4, ঠিক আছে। তাহলে a randomly selected employee will be female given that this employee in favor of paying high salary, সেটা কি হবে 4/19, ঠিক আছে। 4/19 এবং 4/40 এক জিনিস নাকি, ঠিক আছে, এখানেই দেখতে পাইলা যে দুটা ঘটনা একরকম না। ইন ফেভার গিভেন দ্যাট ফিমেল, ফিমেল গিভেন দ্যাট ইন ফেভার, দুটা এক জিনিস না, ঠিক আছে। এটা যেমন 4/19 হলো, ঠিক আছে, এখানে দেখো এটা হচ্ছে 4/19, ঠিক আছে। টোটাল নাম্বার অফ ফিমেলস হু আর ইন ফেভার, টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ হু আর ইন ফেভার, তো টোটাল ইন ফেভারে ছিল হচ্ছে 19 আর তার মধ্যে ফিমেল ছিল 4, তাহলে এটা হলো, ঠিক আছে। এটা কিন্তু 0.2105 হলো, এটা কিন্তু এক না, এটা যে ফিমেল গিভেন দ্যাট ইন ফেভার আর ফেভার গিভেন দ্যাট শি ইজ ফিমেল, দুটো এক হলো, ঠিক আছে। এই হচ্ছে, তো ওই একই জিনিস ফিমেলের জন্য আমরা যদি এখন আমরা বের করতে চাই, আমরা ওই ট্রি ডায়াগ্রামের মাধ্যমে আমরা সেটা বের করতে পারবো। প্রথমে ফেভার আর এগেইনস্ট আমরা বের করে নিব। ফেভার টোটাল 19 জন ছিল আর এগেইনস্ট ছিল 81 জন, ঠিক আছে। তাহলে ফেভারের প্রবাবিলিটির মার্জিনাল প্রবাবিলিটি, এগেইনস্টের মার্জিনাল প্রবাবিলিটি। আচ্ছা এখানে দেখো এর মধ্যে আবার মেল আর ফিমেল ভাগ করে নিতে হবে, ঠিক আছে। মেল এই 19 জনের মধ্যে মেল আছে 15 আর ফিমেল আছে 4, ঠিক আছে। তাহলে ফিমেল গিভেন দ্যাট ইন ফেভার, তাহলে সেটা 4/19, ঠিক আছে। ঠিক ওইভাবে বাকিগুলো বের করে দেব, ঠিক আছে। এই কন্ডিশনাল প্রবাবিলিটি, অল 4 কন্ডিশনাল প্রবাবিলিটিস আমরা বের করব। আচ্ছা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হচ্ছে দুটো ইভেন্টের মধ্যে একটা ঘটলে আরেকটা ঘটবে না, ঠিক আছে। মানে দুইটা ঘটনা একসাথে ঘটবে না, সেটা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। মনে করো তোমরা দুই বন্ধু অথবা দুই বান্ধবী রেস্টুরেন্টে খেতে গেছে, একজন শিং মাছ খায় আর একজন শিং মাছ খায় না, ঠিক আছে। তাহলে এই ঘটনাটা হচ্ছে টোটালি, এই ঘটনাটা পরস্পর মিউচুয়ালি এক্সক্লুসিভ, ঠিক আছে। অথবা একজন ডিম খায় আর একজন ডিম খায় না, একজন ডিম অর্ডার করছে আর একজন ডিম অর্ডার করবে না, তাকে আলু ভর্তা দিতে হবে অথবা অন্য কিছু, ঠিক আছে। এই দুটো ঘটনা মিউচুয়ালি এক্সক্লুসিভ। সেরকম এরকম তোমরা এক্সাম্পল অনেক দিতে পারবা রিয়েল লাইফে। এখানে আমরা দেখি একটা সক্কার গুটি দিয়ে সক্কার ডাই, ঠিক আছে, সেটা দিয়ে আমরা এক্সাম্পলটা দিই। সেটা হচ্ছে কিভাবে যে সক্কার আমরা মনে করো এমন একটা ইভেন্ট আমরা করলাম যে জোড় সংখ্যাগুলোকে আমরা একটা ইভেন্ট বললাম, তাহলে জোড় সংখ্যা কত, ওখানে কয়টা আছে 1 2 3 4 5 6, তাই না, 1 2 3 4 5 6 এরকম সক্কার গুটিতে থাকে, লুডো খেলার গুটিতে, ঠিক আছে। তাহলে 2 4 6 এগুলো হচ্ছে জোড়। আর আরেকটা ইভেন্ট আমরা করলাম যে বিজোড় নাম্বার, অড নাম্বার যদি আসে, অড নাম্বার কোনগুলো আছে 1 3 5, ঠিক আছে, সেগুলো অড নাম্বার। আর আরেকটা
ইভেন্ট আমরা মনে করলাম যে যেটা লেস দেন 5, একটা পয়েন্ট উঠবে যেটা লেস দেন 5 তাহলে কত 1 2 3 4 5 3 4 এই পর্যন্ত। তাহলে এই তিনটা ইভেন্ট আছে, এই তিনটা ইভেন্টের মধ্যে দেখো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট আছে। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট মানে যে একটা ঘটলে আর একটা ঘটবে না। তোমরা এ এবং বি এর মধ্যে দেখো এক ঘটলে দুই ঘটবে না, এ তে যদি দুই ঘটে মানে সবই তো জোড়, তাহলে বিজোড় ঘটবে না। তাহলে দেখো এখানে এ এবং বি একটা জোড় আর একটা বিজোড়, তার মানে এরা পরস্পর মিউচুয়ালি এক্সক্লুসিভ। আবার এখানে দেখো এ আর সি যদি তুমি চিন্তা করো, এরা কি মিউচুয়ালি এক্সক্লুসিভ? এ এবং সি না, মিউচুয়ালি এক্সক্লুসিভ না, কারণ দেখো সি এর মধ্যে 2 আর 4 আছে, এর মধ্যে 2 আর 4 আছে, তাহলে এরা মিউচুয়ালি এক্সক্লুসিভ না। আবার বি আর সি এর মধ্যে দেখো মিউচুয়ালি এক্সক্লুসিভ কি বি আর সি না, বি আর সি মিউচুয়ালি এক্সক্লুসিভ, কারণ বি তে আছে হচ্ছে 1 3 5, আবার সি তে আছে 1 2 3 4, তাহলে 1 এবং 3 এই দুটো হচ্ছে কমন বি এবং সি, কাজে এরা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট না। ঠিক আছে, ভেন ডায়াগ্রামের মাধ্যমে আমরা এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট আমরা ইয়ে করি। দেখো এ এবং বি এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, দুটার মধ্যে কোনো কমন আউটকাম নাই। আবার এটার মধ্যে এ এবং সি এর মধ্যে কমন আউটকাম আছে, 2 এবং 4 কমন আউটকাম আছে। ঠিক আছে, ঠিক বি আর সি দিয়েও তোমরা ভেন ডায়াগ্রাম একটা আঁকাইতে পারবে যার মধ্যে কমন আউটকাম 1 এবং 3 থাকে। আচ্ছা, এখন এখানে একটা প্রবলেম করি, एग्जांपल 4.18। দুটো ইভেন্ট আছে, মনে করো যে আমরা চুজ করলাম যে ইন্টারনেট ইউজ করে আর একজন ইন্টারনেট ইউজ করে না। ঠিক আছে, ও সরি হ্যাঁ, শপিং এর ক্ষেত্রে ইন্টারনেট ইউজ করছে আর শপিং ইন্টারনেট কখনো ইউজ করেনি। যেমন আমাদের বাংলাদেশে এখন কি আছে, শপিং, অনলাইন শপিং, দারাজ আছে, তারপরে আরো স্বপ্ন মনে হয় শুরু করছে, আরো কারা কারা যেন আছে। তো আমরা অনেকেই আছি যারা ইন্টারনেট ইউজ করিনি, ঠিক আছে, বা এর মাধ্যমে অর্ডার করিনি। ঠিক আছে, আবার অনেকে আছে যারা কমপক্ষে একবার হলেও অর্ডার করছে। তাহলে এরা কি পরস্পর মিউচুয়ালি এক্সক্লুসিভ নাকি ইনক্লুসিভ হবে? র্যান্ডমলি সিলেক্ট যদি করা হয় অবশ্যই এক্সক্লুসিভ হবে। ঠিক আছে, জীবনেও অনলাইনে শপিং করেনি, আবার কমপক্ষে একবার অনলাইন শপিং করছে, তাহলে র্যান্ডমলি একজনকে যদি আমি সিলেক্ট করি তাহলে ওই দুটো ইভেন্টই পাবো, হয় এ অথবা বি, হয় ওয়াই অথবা এন। ঠিক আছে, ওয়াই হচ্ছে ইয়েস আর এন হচ্ছে নো। ঠিক আছে, এর অবশ্যই মিউচুয়ালি এক্সক্লুসিভ। এই যে দেখো এখানে ভেন ডায়াগ্রামের মধ্যে দেখা হচ্ছে যে দেখানো হচ্ছে যে যারা কমপক্ষে একবার শপিং করছে অনলাইনে, জীবনে কোনদিন অনলাইনে শপিং করেনি। ঠিক আছে, আচ্ছা, ডিপেন্ডেন্ট ভার্সাস ইন্ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট বলতে আমরা জানি যে নির্ভরশীল, আর ইন্ডিপেন্ডেন্ট মানে অনির্ভরশীল। ঠিক আছে, তো নির্ভরশীল মানে কি একটা ইভেন্টের উপর আরেকটা ইভেন্ট ডিপেন্ড করবে। ঠিক আছে, তাহলে সেটা ডিপেন্ডেন্ট ইভেন্ট। আর ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে যে একটার উপর আরেকটা ডিপেন্ড করবে না। ঠিক আছে, যেমন আজকে বৃষ্টি নামলে আমি ভাত খাবো, আমি ভাত খাবো এবং বৃষ্টি নামবে। ঠিক আছে, এটা পরস্পর কি ডিপেন্ডেন্ট? অবশ্যই না। বৃষ্টি নামুক বা নামুক, আমার ক্ষুধা লাগলে আমি খাবো, তাই না? এরকম, তবে এটা ডিপেন্ডেন্ট না। আবার বড় বৃষ্টি নামলে আমি বৃষ্টি নামলে আমি ছাতা নিয়ে বের হবো। ঠিক আছে, অবশ্যই ডিপেন্ড হবে, তাই না? বৃষ্টি নামলে তো আমি ছাতা নিয়ে বের হবোই, তাই না? তাহলে বৃষ্টির উপর ছাতা নেওয়াটা ডিপেন্ড করছে। তো সেটা ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট বা ডিপেন্ডেন্ট ইভেন্ট, সেটা আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে ইয়ে করব, সেটা হচ্ছে যে একটা ইভেন্ট probability of event A given that probability B already occurred, সেটা ইকুয়াল টু probability of A। ঠিক আছে, এখানে যেমন মানে কি এ হচ্ছে একটা ইভেন্ট যে আমার ভাত খাওয়া, আর বি হচ্ছে একটা ইভেন্ট যে বৃষ্টি হওয়া। ঠিক আছে, তো আমি ভাত খাবো, বৃষ্টি হোক বা না হোক আমি ভাত খাবো, তাই না? তাহলে আমার ভাত খাওয়ার সম্ভাবনা আর বৃষ্টি হোক অথবা না হোক, গিভেন দ্যাট বৃষ্টি হয়েছে আমি ভাত খাইছি, এটা সমান, একই ঘটনা ঘটবে। তার মানে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আবার উল্টা ভাবে ঘটনাটা যে বৃষ্টি হবে আমি ভাত খাবো, ঠিক আছে, আর এখানে ইকুয়াল টু বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, এই ঘটনাটা এরকম ম্যাথমেটিক্যালি এটা সমান হলে সেটা আমরা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট বলবো। ঠিক আছে, এটা একটা জিনিস খেয়াল করবা যে এটা যদি সত্যি হয় তাহলে এটাও সত্যি হবে, এই দ্বিতীয় ঘটনাটাও সত্যি হবে, আর যদি এটা সত্যি না হয় তাহলে এটা সত্যি হবে। ঠিক আছে, আর এটা যদি সমান না হয়, ঠিক আছে, তাহলে এটা ডিপেন্ডেন্ট হবে। তো সেরকম আমরা যে এখানে বলা ডিপেন্ডেন্ট হবে যে probability of occurring A given that B already occurred is not equal to probability of occurring A। ঠিক আছে, এটা নট ইকুয়াল টু হলে এটা ইন্ডিপেন্ডেন্ট হবে, মানে ডিপেন্ডেন্ট হবে। ঠিক একই হবে ওই যে অথবা ওইটা probability of B given that A already happened is not equal to probability of B। ঠিক আছে, এখানে আমরা একটা एग्जांपल আছে সেটা করি।
সেটা হচ্ছে एग्जांपल 4.4-19 100 এমপ্লয়ি ওই ইভেন্টটাই ওই যে ইন ফেভার আর হচ্ছে মেল ফিমেল ইন ফেভার এন্ড এগেইনস্ট দ্য হাই স্যালারি অফ সিইও, ঠিক আছে। সেটা ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট সেটা আমরা বের করব। আচ্ছা, সেটা হচ্ছে যে আমরা র্যান্ডমলি একজন সিলেক্ট করলাম, তাহলে প্রবাবিলিটি অফ আচ্ছা আগে আমরা ডিফাইন করে নেই যে প্রবাবিলিটি ঘটনাটা হচ্ছে ফিমেল হওয়ার ঘটনাটা এফ আর ইন ফেভার হওয়ার ঘটনাটা এ, ঠিক আছে। এটা আমরা এই ইভেন্ট আমরা আগে ডিক্লেয়ার করে নিলাম। তাহলে একটা ঘটনা আমরা বের করি। হ্যাঁ, তাহলে আমরা যেটা বলছিলাম যে এই ঘটনাতে আমরা বের করব যে ইভেন্টস এফ এন্ড ই উইল ইন্ডিপেন্ডেন্ট will be independent যদি probability of the event F equal to probability of event F given that he or she is in favor, ঠিক আছে। এটা যদি সমান হয় তাহলে ইন্ডিপেন্ডেন্ট, আর যদি সমান না হয় তাহলে ডিপেন্ডেন্ট, ঠিক আছে। আচ্ছা, তার আগে আমরা দেখো আমরা আগে ধরে নিই যে একজন মহিলা বা পুরুষ সিইওর হাই স্যালারির বিরুদ্ধে হবে নাকি ইন ফেভার হবে, এটা কি তার জেন্ডারের উপর ডিপেন্ড করবে? আসলে কিন্তু ডিপেন্ড করবে না। তাহলে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা কি, তাই না? ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা, তার মানে এইটা আর এটা সমান হওয়ার কথা, কিন্তু আসলে ম্যাথমেটিক্যালি আমরা দেখব যে এটা আসলে ইন্ডিপেন্ডেন্ট না, এটা ডিপেন্ডেন্ট, ঠিক আছে। যেমন দেখো যে ফিমেল হওয়ার প্রবাবিলিটি কত, 100 জনের মধ্যে 40 জন মহিলা আছে, তো একজন র্যান্ডমলি একজনকে সিলেক্ট করলাম, তাহলে তার ফিমেল হওয়ার সম্ভাবনা কত? 40/100 মানে 0.4। তাহলে এই পি অফ এফ ইকুয়াল টু 0.4 আমরা পেলাম। আচ্ছা, প্রবাবিলিটি মানে ওই যে র্যান্ডমলি সিলেক্ট করলাম সেটা প্রবাবিলিটি অফ বিং ফিমেল গিভেন দ্যাট হি অর শি ইজ ইন ফেভার, সেটাও সমান কত? ওই যে ঠিক ওইভাবে যে টোটাল ইন ফেভার আছে 19 আর তার ফিমেল হওয়ার সমান কত, যেহেতু ফিমেল 4 জন ছিল ইন ফেভারে, তাহলে 4/19, তাহলে এটা হচ্ছে 0.2। তাহলে 0.4 আর 0.2 কি সমান? সমান না। তার মানে পি অফ এফ মানে পি অফ এফ গিভেন দ্যাট এ এটা সমান না, তার মানে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তার মানে বোঝা গেল যে ওখানে যে ডেটা আছে সেই ডেটাতে বোঝা গেল যে এটা জেন্ডারের উপরও ডিপেন্ড করছে আসলে, যে সে এগেইনস্টে থাকবে নাকি ফেভারে থাকবে, ওই সিইও হাই স্যালারি এগেইনস্টে থাকবে নাকি ফেভারে থাকবে। আচ্ছা, এখানে একটা ঘটনা আছে, সেটা হচ্ছে যে একটা বক্সে 100টা ডিস্ক আছে, ঠিক আছে। সেই ডিস্কের ওই দুটো কোম্পানি ওই ডিস্ক বানাইছে, যেটা 60 ডিস্ক বানাইছে একটা কোম্পানি, আর 40টা ডিস্ক বানাইছে আরেকটা কোম্পানি, ঠিক আছে। এখন ওই 60 ডিস্কের মধ্যে 15টা ডিস্ক আবার ডিফেক্টিভ আছে, ঠিক আছে। তাহলে আমরা র্যান্ডমলি যদি আমরা একটা ডিস্ক সিলেক্ট করি এবং সেটা ওই পার্টিকুলার কোম্পানি বানাইছে, এই দুটো ঘটনা ইন্ডিপেন্ডেন্ট কিনা, ঠিক আছে, সেটা আমরা এখানে দেখব, ঠিক আছে। তাহলে 100টা ডিস্কের মধ্যে 60টা ডিস্ক বানাইছে এক কোম্পানি, তাহলে 40টা ডিস্ক আরেকটা কোম্পানি বানাইছে। আচ্ছা, আবার ওই 60 ডিস্কের মধ্যে আচ্ছা টোটাল ডিস্কের মধ্যে 15টা ডিস্ক আবার হচ্ছে আমার ডিফেক্টিভ আছে, ঠিক আছে। আচ্ছা, আবার ওই 15টা ডিস্কের মধ্যে যে ওই যে 9টা ডিস্ক আবার হচ্ছে ওই যে 60 যে ডিস্ক মানে একটা কোম্পানি 60 ডিস্ক বানাইছে, তাদের মধ্যে আবার 9টা আবার ডিফেক্টিভ পাওয়া গেছে। টোটাল কিন্তু 15টা ডিফেক্টিভ, 100টার মধ্যে 15টা ডিফেক্টিভ, আবার 60 যে এক কোম্পানি বানাইছে তার মধ্যে 15টা আবার 9টা আবার ডিফেক্টিভ আছে। তার মানে কি 40টা যে অন্য কোম্পানি আছে তার মধ্যে 6টা কিন্তু আবার ডিফেক্টিভ আছে, ঠিক আছে। এখন আমাদের বের করতে হবে যে একটা ডিস্ক আমি র্যান্ডমলি সিলেক্ট করলাম, সেই ডিস্কটা যে ওই প্রথম কোম্পানির তৈরি কিনা, ঠিক আছে, এবং এরা ইন্ডিপেন্ডেন্ট কিনা, এই ঘটনা দুটো, ঠিক আছে। সেটা যেমন একটা ডিস্ক আমরা নিলাম, সেটার ডিফেক্টিভ হওয়ার সম্ভাবনা কত, যেহেতু 100 এর মধ্যে 15টা ডিফেক্টিভ, তাহলে ওই একটা ডিফেক্টিভ হওয়ার সম্ভাবনা 0.15, ঠিক আছে। আচ্ছা, আবার ওই যে ডিফেক্টিভ একটা ডিস্ক আমরা তুললাম, ওটা ডিফেক্টিভ হবে গিভেন দ্যাট ওইটা পার্টিকুলার কোম্পানি থেকে বানানো, প্রথম কোম্পানি থেকে বানানো, ঠিক আছে। সেটার সম্ভাবনা কত, দেখো ওটার মধ্যে ওই 60টার মধ্যে 9টা কিন্তু আবার ডিফেক্টিভ, তার মানে কি এই যে প্রথম কোম্পানি থেকে যে ওই 60 আছে তার মধ্যে প্রথম কোম্পানির ওই 9টা কিন্তু আবার ডিফেক্টিভ, তাহলে সেটা কত 9/60,
60 তাহলে 0.115 তাহলে দেখো এই probability of being defective হচ্ছে 15 আবার probability of being defective given that that was manufactured by that first company ঠিক আছে সেটাও পেলাম হচ্ছে 0.15 তাহলে দুইটা সমান হলো তার মানে এটা আসলে ইন্ডিপেন্ডেন্ট ঠিক আছে কারণ এটা সমান এটা এবং এটা সমান এটা যদি অসমান হতো তাহলে এটা ডিপেন্ডেন্ট ঠিক আছে তার মানে আমরা র্যান্ডমলি আমরা সিলেক্ট করলে আমরা এটা ইম্যাটেরিয়াল যে কোন কোম্পানি ওটা কোন ম্যানুফ্যাকচারিং এ বানাইছে ঠিক আছে সেটা আসলে ইম্যাটেরিয়াল সেখানে এখানে একটা টেবিল আকারেও তোমরা জিনিসটা দেখতে পারো এখানে তোমরা বের করতে পারবে টোটাল 100 ডিস্ক দেখো একটা কোম্পানি একটা মেশিন বানাইছে হচ্ছে তার মধ্যে 9টা ডিফেক্টিভ 51টা হচ্ছে ভালো আর মেশিন 2 যেটা 6টা ডিফেক্টিভ 34টা হচ্ছে ভালো ঠিক আছে তাহলে এর মধ্যে তোমরা আচ্ছা র্যান্ডমলি সিলেক্টেড যে কোনো ডিস্ক পেলে তার ভালো হওয়ার সম্ভাবনা কত এটা কিন্তু মার্জিনাল হবে ঠিক আছে তাহলে টোটাল ভালো কয়টা টোটাল ভালো আছে 85 তাই না 15টা যদি ডিফেক্টিভ তাহলে ভালো হবে 85 তাহলে 85 বাই 100 0.85 হবে হচ্ছে ভালো হওয়ার সম্ভাবনা ঠিক আছে আবার marginal probability of manufactured by machine 2 ঠিক আছে সেটা কি রকম হবে randomly যদি তাহলে মেশিন 2 কয়টা আমার বানাইছে 40টা বানাইছে তাহলে 40 বাই 100 সেটা মার্জিনাল প্রবাবিলিটি ঠিক আছে কন্ডিশনাল প্রবাবিলিটি তোমরা ওই ট্রি ডায়াগ্রাম দিয়েও বের করতে পারো ওটা খুবই ইজি আচ্ছা তো আজকে এই পর্যন্তই থাক এরপরে আমরা কমপ্লিমেন্টারি ইভেন্ট এবং অন্যান্য জিনিস করব থ্যাংক ইউ ভেরি মাচ